আসসালামু আলাইকুম। পাই একাডেমির আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। আজকে আমরা অন্তরীকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। এখান থেকে প্রতি বছর ভর্তি পরীক্ষায় অনেক অঙ্ক আসে এবং দেখা যায় যে বোর্ডগুলোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা প্রথমে পর্যায়ক্রমিক অন্তরীকরণ কি এটা বুঝবো, এরপরে আমরা এই রিলেটেড অঙ্কগুলো করব। তো পর্যায়ক্রমিক অন্তরীকরণটা আসলে কি, আমরা ধরে নিচ্ছি ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। তো ওয়াইকে যখন আমরা প্রথমবার অন্তরীকরণ করেছিলাম কার সাপেক্ষে, নিজ চলক অর্থাৎ এক্সের সাপেক্ষে, তখন সেটা এরকম ছিল ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ডান পাশে কী ছিল ডি ডি এক্স অফ এফ অফ এক্স, এটা ছিল। তো আমরা এই যে ডি ওয়াই বাই ডি এক্স এটাকে আমরা কি বলতেছিলাম, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের প্রথমবার অন্তরীকরণ। এটাকে আরও বিভিন্নভাবে লেখা যায়, এটাকে ডি ওয়াই বাই ডি এক্স এটা হিসেবে আমরা পরিচিত এটার সাথে, এটাকে ওয়াই ওয়ান হিসাবেও লেখা যায়, এটাকে ওয়াই প্রাইম হিসাবেও লেখা যায়, এটাকে এফ প্রাইম অফ এক্সও লেখা যায়, এটাকে ডি অফ ওয়াইও লেখা যায়, যেখানে ডি কি, ডি মানে বোঝায় আমার হচ্ছে ডি ডি এক্স, যেটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল অপারেটর, যেটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল অপারেটর। আচ্ছা, তাহলে এখন এই জিনিসটা হচ্ছে আমার, তাহলে প্রথমবার অন্তরীকরণ করার পর এই জিনিসটা আসলো। পর্যায়ক্রমিক অন্তরীকরণ বললে যে প্রথমবার না, আমরা আরও অনেকবার অন্তরীকরণ করতে চাই পরপর। তো দ্বিতীয়বার যদি আমরা অন্তরীকরণ করি, দ্বিতীয়বার অন্তরীকরণ করলে কি আসবে, ওই যে প্রথমবার অন্তরীকরণ করার পর যে ফাংশনটা আসছিল ওই ফাংশনটাকে আবার এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। তার মানে কি ডি ডি এক্স অফ ডি ওয়াই বাই ডি এক্স, এই জিনিসটা তাহলে ডান পাশে কি আসবে, ডি ডি এক্স অফ, ডান পাশে প্রথমবার অন্তরীকরণ করার পরে যে জিনিসটা আসছিল সেই টোটালটাকে আমি আবার অন্তরীকরণ করতেছি, এই যে অন্তরীকরণ করলাম। অন্তরীকরণ করলে এটাকে আমরা লিখতে পারি এরকম, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার এফ অফ এক্স, এই যে জিনিসটা আসলো। তো এখানে আমরা এই যে জিনিসটা, এটাকে আমরা বলতেছিলাম এটাকে ওয়াই ওয়ান বলা যাচ্ছে, এটাকে তাহলে আমাদের কি বলা যাবে, এটাকে ওয়াই টু বলা যাবে, ঠিক আছে না। ওয়াই টু ইকুয়াল টু এটাকে আমরা বলতে পারতেছি যে এফ ডাবল প্রাইম অফ এক্স, বিভিন্ন রকম বলা যায়। এরকম আমরা কত পর্যন্ত করতে পারবো, ওয়াই এন পর্যন্ত করতে পারবো, যেখানে আমার এটা কি আসবে এফ পাওয়ার এন অফ এক্স। এটা মানে কি, এন সংখ্যকবার আমরা এটাকে অন্তরীকরণ করব পর্যায়ক্রমিক। আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি বিষয়টা বোঝার চেষ্টা করি, আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করবো এখনই। তো দেখা যাচ্ছে যে একটা অঙ্ক নিলাম আমরা, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ধরো 4, এক্স টু দি পাওয়ার 4 একটা আমরা ফাংশন নিলাম, যেটা হচ্ছে ওয়াইটা হচ্ছে এক্সের ফাংশন। তো আমাকে প্রশ্নে বলা হলো যে ওয়াই থ্রি ইকুয়াল টু হোয়াট, ওয়াই থ্রি মানে কি, ওয়াই থ্রি মানে হচ্ছে ওয়াই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে 3বার অন্তরীকরণ করার পর রেজাল্টটাকে আমাকে বলে দাও বা আমাকে দেখাও রেজাল্টটা কী আসবে। তো ওয়াই ফাংশনটাকে প্রথমবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি, সেটাকে আমরা শিখেছিলাম এরকম ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ডান পাশে কি আসবে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 4। সো ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 4 এটা কিন্তু এটা চলক, এটা চলকের পর কি ধ্রুবক, তাহলে আমাদের সূত্রটা কী ছিল, ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন মানে কী ছিল আমাদের সূত্রটা, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এটা যদি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়, এখানে যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি আসবে 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, এই যে জিনিসটা এটাকে আমরা বললাম যে ওয়াই ওয়ান, সমস্যা নাই তো। আচ্ছা, তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু কী আসলো আমাদের 4 এক্স টু দি পাওয়ার 3। আচ্ছা, প্রথমবার ডিফারেন্সিয়েট করা হয়ে গেল কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। আমরা যদি এটাকে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করি এক্সের সাপেক্ষে, তখন কি আসবে ডি ডি এক্স অফ ওয়াই ওয়ান, তাহলে এইটা ডান পাশে কি আসবে 4টা আমাদের বাইরে চলে আসবে। আচ্ছা, আমরা পুরোটুকুই করি যে ডি ডি এক্স অফ 4 এক্স কিউব। তো 4 এক্স কিউবের যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই, আমরা জানি যে আমাদের যদি এরকম থাকে ডি ডি এক্স অফ সি ফাংশন অফ এক্স, এরকম যদি আমাদের কোনো ফাংশনের ডিফারেন্সিয়েট করতে বলে, যেখানে সিটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, তো এই কনস্ট্যান্টটা কি আসে, বাইরে চলে আসে। আচ্ছা, সি ডি ডি এক্স অফ এফ অফ এক্স, এই জিনিসটা আমরা জানি। এই জিনিসটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে জিনিসটা কেমন আসবে, এক্সের সাপেক্ষে ওয়াই ওয়ানকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এটা কী পাবো, ওয়াই টু পাবো। ওয়াই টু ইকুয়াল টু এটা কী আসবে, এই 4টা তাহলে বাইরে চলে আসবে, এখানে ডিডি এক্স অফ এক্স কিউব থাকবে, ডিডি এক্স অফ এক্স কিউব। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কী থাকলো, ওয়াই টু ইকুয়াল টু 4 থাকলো, এইটাকে এক্স টু দি পাওয়ার এন এর আবার যদি সূত্রে ফেলাই এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে এটা কত আসলো আমাদের, ওয়াই টু ইকুয়াল টু 12 এক্স টু দি পাওয়ার 2। ওয়াই টু কি বের করতে বলছে, বলেনি, ওয়াই থ্রি বের করতে বলছে। তো আমরা যদি এখন ওয়াই থ্রি বের করতে চাই তাহলে ওয়াই থ্রিটা আমাদের কী আসবে, ওয়াই থ্রি ইকুয়াল টু, ওয়াই থ্রি মানে কি, ওয়াই থ্রি মানে হচ্ছে আমরা ওয়াই টুকে আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ওয়াই টুকে যদি আবার এক্সের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের 12টা সামনে আসবে, এক্স টু দি পাওয়ার কী আসবে
n মাইনাস ওয়ান, এই এনটা তো সামনে আসবে অবশ্যই, এন এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তার মানে এটা আমাদের কি আসলো বলো তো, এটা আমাদের আসলো y3 ইকুয়াল টু 24x। সো এটাই হচ্ছে আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার অ্যান্সার। ওয়েলকাম টু পাই একাডেমি। পাই একাডেমির আজকের এই আয়োজনে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ পারভেজ হোসেন। আজকে আমরা অন্তরক সহগ নির্ণয় করবো ছোট্ট একটা ফাংশনটা কি y equal to sin x plus cos x divided by square root of 1 plus sin 2x। তো এটা কি x এর সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ত্রিকোণমিতির ছোট্ট একটু ক্যালকুলেশন আমাদের করে নিতে হবে, তাহলে আমাদের ম্যাথটা অনেক সহজ হয়ে যাবে। জিনিসটা কেমন, আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটা আছে এখন y equal to sin x plus cos x divided by square root of 1 plus sin 2x। এই জিনিসটা দেওয়া আছে। আমাদের কাছে একটা জিনিস সূত্র খুব সুন্দরভাবে মুখস্থ থাকার কথা, এই জিনিসটা যে sin 2a equals to কি 2 sin a cos a। এই জিনিসটা আমাদের সকলেরই মাথায় থাকার কথা। তো এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমাদের এখানে কি থাকে sin x plus cos x divided by square root of, এখানে sin 2x আছে, তো sin 2x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, sin 2x এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 sin x cos x। আচ্ছা এখানে 1 আছে, 1 এর পরিবর্তে একটা জিনিস লেখা যায়, আমরা ছোটবেলায় শিখেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো ওই জিনিসটা যদি আমরা লিখি তাহলে এখানে কি থাকবে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো খুব সুন্দরভাবে, এটা তুমি যদি a চিন্তা করো, এটা তুমি যদি b চিন্তা করো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তার মানে এটা আসলে কি ইন্ডিকেট করে, এটা আসলে ইন্ডিকেট করে a প্লাস b হোল স্কয়ার। এই জিনিসটা কি ইন্ডিকেট করে, উপরে কি আছে মান, উপরে sin x প্লাস cos x, এটা থেকে গেল। তাহলে এখানে a স্কয়ার এবং রুট এই দুটো যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের কি থাকবে sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x, এবং এই দুটাকে আমরা কাটাকাটি করলে আমাদের হাত থেকে 1। তার মানে আমরা y সমান যে এই ফাংশনটা ডেরিভেটিভ করলে যে মানটা পাবো, y সমান 1 এর ডেরিভেটিভ করলেও x এর সাপেক্ষে y সমান 1 এর ডেরিভেটিভ